নমস্কার, আমি সৌরভ। তো তোমরা সব কেমন আছো? তো আরেকটি নতুন রহস্যময় ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের দেখাবো এমন একটি মন্দির, যে মন্দিরে নেই কোনো ছাদ এবং নেই কোনো পূজারী। এখানেও ভক্তরাই পূজারী। তো ভিডিওটা দেখতে থাকো। পশ্চিম মেদিনীপুর জেলার জগপুরের মাদপুর মনসা মন্দির নিয়ে আজকে কথা বলবো। অনেক আগে এই স্থানে নাকি ঘন বনভূমি ছিল। এখানেই ঘটতো একের পর এক সাপে কাটার দুর্ঘটনা। এরপরই দেবী মা মনসার আরাধনা এখানে করা হয়। এই মন্দিরের অন্যতম একটি বৈশিষ্ট্য, স্থানীয় এক জমিদার দেখেছেন তার গরু নাকি প্রতিদিন সন্ধ্যায় জঙ্গলের দিকে যায় এবং দুধ দেয় না। অনুসন্ধানের পর দেখা যায় গরুগুলো সেই ঠান্ডা জায়গায় নির্দিষ্ট একটি পাথরের পাশে দেখা যায়, যেখানে সাপ নাগরা রাত্রে মারিয়ে নেয়। পরবর্তীতে দেবী মা মনসার উপস্থিতি নির্দেশ করে সেই স্থানে মন্দির নির্মাণের আদেশ দেয়। এই মন্দিরে নেই কোনো ছাদ, চারপাশ পাঁচিল দেওয়া থাকলেও মা মনসা দেবীর পুজো খোলা আকাশের নিচেই করা হয়। এই মন্দিরে ছাদ না রাখার কারণ, বলা হয় দেবী নিজে আদেশ দিয়েছেন, মধ্যবরণ আকাশের নিচে আমাকে আরাধনা করো, তাই মন্দিরে ছাদ দেওয়া হয়নি। স্থানীয় গল্প হিসাবে অনেকেই এই কথাটি স্মরণ করেন। বর্তমান সময়ে 2012 সালে এই মন্দিরটি নতুন রূপে রূপান্তরিত করা হয়। এই মন্দিরের গুরুত্বপূর্ণ কিছু ভাবনার কথা। এখানে রহস্য বলতে শুধু অলৌকিক কিছু ঘটনা নয়, বরং ইতিহাস ও লোককাহিনীর বিশ্বাসের মিশ্রণকে বুঝতে হবে। কোনো মূল্যে লিখিত মাত্রায় প্রামাণ্য দলিল নেই, তাই অনেকেই তথ্য শুধু মুখে মুখে প্রচলিত। এই মন্দিরের পুজো পাঠের কিছু নিয়ম। সাধারণভাবে এই মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়ম আছে, যেমন পরিষ্কার বস্ত্র পরে যাওয়া, মন্দিরের প্রবেশের আগে হালকা স্নান বা হাত ধুয়ে যাওয়া ভালো, ভরা ভক্তিমূলক পরিবেশে গিয়ে নিজ হাতে প্রার্থনা ফুল দিয়া সহ ভক্তিমূলক উপহার দেওয়া হয়। এই মন্দিরে ভক্তরা প্রতিদিন আসে পুজো দিতে, কিন্তু শনিবার ও মঙ্গলবার ভক্তদের ভিড় একটু বেশিই থাকে। মন্দিরে প্রবেশ করার পর মোবাইলে ফটো তোলা বা ভিডিও করা নেই কোনো নিষেধাজ্ঞা, তবে ধর্মীয় অনুভূতি মাথায় রেখে আচরণ করাটাই উচিত। দেবী মা মনসার বিশেষ পুজো উৎসব বলতে বলা হয় বাংলা মাস চৈত্র এবং ইংরেজি মাস এপ্রিলের দিকে মেলায় ঢল নেমে আসে ভক্তদের। এই মন্দিরে যারা যারা মানত করেছেন তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই এটি একটি শক্তিশালী ও জাগ্রত স্থান হিসেবে বিবেচিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটি এবং ইনস্টাগ্রাম পেজটি ফলো করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।